নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর এই সপ্তাহটি মকর রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশি, মিথুন রাশি ও কর্কট রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির পঞ্চম ভাবে অর্থাৎ বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃষভ রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল 9:57 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে উচ্চস্থ হবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে শুভতা নিয়ে আসতে দেখা যাচ্ছে আপনাদের রাশির ওপর। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কাজকর্মের ক্ষেত্রে লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। মঙ্গলবার সকাল 9:57 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির 6:57 আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মিথুন রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। আটকে থাকা অর্থ এই সময় উদ্ধার হতে দেখা যেতে পারে। লিগ্যাল সংক্রান্ত বিষয়ে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। ভাগ্যের সহায়তা মধ্যভাগে আসতে দেখা যাচ্ছে, তবে জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় মানসিক স্থিতির প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। কারোর ওপর নির্ভর করে বড় ডিসিশন এই সময় নেওয়া উচিত নয়। সপ্তাহের মধ্যবর্তী সময় কিছুটা ব্যস্ততার মধ্য দিয়ে কাটতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার রাত্রির 6:57 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির সপ্তম ভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং রবিবার সকাল প্রায় 6টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে কর্কট রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। এই সময় জাতকের মধ্যে সাহস, পরাক্রম এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে, তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। ভাগ্যের সহায়তা এই সময় আসতে দেখা যাবে, তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মতপার্থক্য আসতে দেখা যাচ্ছে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। আজ এই পর্যন্ত। নমস্কার।